খেলা চলছে, ফাইনাল খেলা, সভাপতি উত্তেজনা আছে। প্রথমের দিকে খেলাটি একটু ধীমে তালে চলছে। দুষ্টু কোন ক্লাস? 8B ক্যাপ্টেন দুষ্টু রায় বলটা ধরার চেষ্টা করলো, মাঠের বাইরে থ্রো ইন। থ্রো থেকে আবার অর্ঘ্যদিবাদক বাঁ পায়ে শট মেরেছে। উদ্দেশ্য সতীর্থ প্লেয়ারকে দেয়া, সতীর্থকে দিয়েছে। আক্রমণে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এইটে। এখানে মাঝ মাঠে খেলা বেশ গড়িয়ে চলেছে। ছোট ছোট পায়ে এগিয়ে চললো, লেফট ফরওয়ার্ড, কি নাম যেন ওর, বলটা ধরতে পারলো না। তো এইট একজন আসবে, 8B একজন ছাত্র এখানে আসবে। তো 8B রাজদীপ গোল হতে পারে, দেখা যাক। গোল! কিভাবে গোলটা হয়েছে? বাহ, খুব ভালো গোল হয়েছে। একটা গোল দরকার ছিল। রাজদীপ লোহারের পায়ে লম্বা শটে 8B'র গোল। গোলকিপার একটু অন্যমনস্ক ছিল আমার মনে হচ্ছে। তার হাতে বল লাগার পরেও বলটা কিন্তু ভেতরে ঢোকা। গোল করলো 8A করেছে, 8A গোল করলো 1-0 করে। 8B কে এখন এগিয়ে আছে। তা খেলার ফলাফল 8A 1, 8B 0। খেলোয়াড় কি চেঞ্জ হচ্ছে? একটু ছুটে খেলতে হবে, খেলোয়াড় বন্ধুদের বলছি। নামছে সৈকত সেন, নামছে। সব প্লেয়ার গুলো বলা হচ্ছে তোমরা একটু দৌড়ে খেলো, ফাইনাল খেলা, হারার কোনো ব্যাপার নাই। আজকের এই খেলার তোমরা যেমন ভালো করে খেলতে পারবে, সেরকম তোমরা জানো যে বাইরে যে খেলাগুলি হয় 17 বছরের মধ্যে বা 14 বছরের মধ্যে, সেই খেলাগুলো কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আজকের থেকে কিন্তু আমরা এখান থেকে বেছে নেব, তোমাদের কিন্তু বেস্ট তোমরা দেবে, সে আশা রাখবো। দেখা যাক। সৈকত সেন 8B এর হয়ে নেমেছে, বল আবার শুরু হয়ে গিয়েছে। আক্রমণ, প্রতি আক্রমণে যাচ্ছে 8B, নীল জার্সি পরিহিত। মাঠের বাইরে বল, থ্রো ইন, সতীর্থ প্লেয়ারকে দিয়েছে, জোরে শট, উপরের দিকে বলটা উঠে গেছে, দুষ্টু শট করেছে। দেখা যাক কি হয়। হ্যাঁ, গোল খেয়েছে ওরা, বিপদের সম্ভাবনা আছে নিশ্চয়ই। হেরে গেলে চলবে না। আমরা যদি হারার আগে হেরে যাই তাহলে জিতবো কি করে? জোরালো শট করেছে কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। মাঠের বাইরে বল চলে গেছে, সম্ভবত গোল কিক। তা আমরা দেখতে পাচ্ছি বেশ আকাশে সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, সবুজে ঘেরা মাঠ, সবুজ বিদীর্ণ করে আমাদের ছাত্ররা নতুন প্রাণ সঞ্চার করছে। ফুটবল খেলা অন্তঃশ্রেণী, বল বসিয়েছে, শট মেরেছে, কিন্তু 8B তৎপর ছিল। 8B বলটাকে মারলো, এটা চয়ন প্রতিহার। চয়ন থেকে দেওয়ার পর মাঠের বাইরে বল চলে যাচ্ছে। যেকোনো সেকশনে যার পায়ে বল, সেই বল কামটা পড়বে। থ্রো ইন, থ্রো করছে অনিরুদ্ধ দাস। থ্রো থেকে আবার আক্রমণে যাচ্ছে দুষ্টু না, 8A আক্রমণে যাচ্ছিল, ব্যাক শট করে বলটাকে উপর দিকে তুলে নিয়েছে। একটা জোরালো শট করেছে অনেক দূর থেকে। না, যদি শটটা আরেকটু জোরালো হতো, তার যদি গতি আরেকটু বাড়তো, তাহলে হয়তো একটা বিপদের সম্ভাবনা ছিল। সেই কারণে আমাদের যে গোলকিপার আছে, এই বীর গোলকিপারকে অর্ক ঘোষ, তার ধরতে কোনো অসুবিধা হয়নি।
তাই খেলার ফলাফল যা ছিল তাই আছে, 1-0। মাঝ মাঠে খেলা হচ্ছে, আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা ধীর গতিতে চলছে, খেলার মধ্যে গতি নেই। ছাত্র বন্ধুদের বলছি দৌড়াতে হবে, ফুটবল কিন্তু স্পিড গেম, এখানে দৌড়াতে হবে, তাড়াতাড়ি ছুটতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা নয়, এটা ক্রিকেট নয়, এটা ফুটবল। হ্যাঁ, ছোট রোহিতের পায়ে বল, আক্রমণে যাচ্ছে এইচবি, কিন্তু না, কাটিয়ে নিয়েছে অর্ধদিবাদক, বলটাকে বিপদমুক্ত করে সতীর্থকে দিল। দুষ্টু, সেই দুষ্টুরাই আমি দেখতে পাচ্ছি তাকে ঠেলে দিয়েছে, সঙ্গত কারণে ফাউল। দুষ্টুরাই, দুষ্টু মিষ্টি ছেলে, সুন্দর বল খেলে, ফুটবল খেলে। ফুটবল খেলার মধ্যে প্রাণ আছে, খেলার মধ্যে আনন্দ আছে, খেলার মধ্যে আবেগ আছে। মুহূর্তেই যে কোনো অঘটন ঘটে যেতে পারে। শট করেছে, দারুণ শট, দারুণ শট। বক্সের একটু আগে সতীর্থ প্লেয়ার কেউ যদি বলটা ধরতে পারতো তাহলে একটা সম্ভাবনা ছিল। সুরজিৎ, সুরজিৎ বাঁ দিক থেকে বল নিয়ে যাচ্ছিল না, আবার মাঠের বাইরে বল। খেলাটা যেন বলা কেমন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সত্যি দাদা, খেলাটা একটু এলোমেলো হচ্ছে, নিজেদের সতীর্থ কাউকে বল দিতে পারছে না, লক্ষ্যভ্রষ্ট হয়ে বল এদিকে চলে। কিন্তু দেখা যাক, একটা সুযোগ হয়েছে নাকি। ফুটবল খেলার মধ্যে একটা যে ঝাঁজ থাকে, সেই ঝাঁজটা কিন্তু এখনো আসেনি, মানে এগুলো না। দেওয়ার পনের পায়ে বল, দেখা যাক, খেলা ঠেলি মাঠে বাইরে বল। যে কথাটা বলছিলাম, যে ফুটবলের মধ্যে যে একটা স্পিরিট থাকে, একটা দৌড় এবং একটা এম থাকে, সদাবধি একটা কাপ কাটিয়ে গোল করার যে অদম্য চেষ্টা, সেই চেষ্টা আজকে কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। কিছুটা হীন মনে হচ্ছে আজকে, যদিও বি একটা গোল খেয়েছে, তারপরেও তাদের কিন্তু না, তাদের যে একমুখী বা জোরালো যে একটা প্রভাব দেখাবে সেটা কিন্তু দেখাতে পারছে না। এখানে কেউ নেই, বল কিন্তু লক্ষ্যহীন ভাবে পাস হয়ে যাচ্ছে। এখন যেমন একটা তারা কিন্তু সবসময় দিকে একটু চাপেই রেখেছে। সেটা ঠিক আছে, কিন্তু পাস দিয়ে যেটা ছকে খেলা, ছকে খেলা, এই যে ইউরোকাপ খেলাগুলো আমরা দেখলাম, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই না? এই যে ছকে খেলা, এই খেলার মধ্যে একটা যে একটা প্রাণ। আমরা এই 140 কোটি দেশ ফুটবল, এই ফুটবলে আমাদের অনুশীলন, ফুটবলে আমাদের কোচিং, এইগুলো যদি না হয় তাহলে কিন্তু আমাদের ফুটবলটা হারিয়ে যেতে বসেছে। শুধু পড়াশোনা পড়াশোনা করে ছেলেরা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু সেই বিবেকানন্দের কথা, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, আমার মনে করিয়ে দিচ্ছে। যে ছাত্রদের মাঝে মাঝে আমি মনে করিয়ে দিই, তোমরা বিকেলবেলা একটু ফুটবল খেলো, সব সময় পড়া করো না, তাতে করে মানসিক স্ফুরণ হবে না। এই যে একটা ফাইনাল খেলা দেখছি, সবার কত আনন্দ, কিন্তু সেই খেলা আমরা দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা তপনদা, এই যে দুটো টিমের খেলা হচ্ছে, তাদের কোচেদের তো দেখতে পাচ্ছি না। কোচেদের থাকলে তাদেরকে দেখলেও তো অন্তত প্লেয়াররা কিছুটা হলেও তারা এনার্জি পায়, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। দুজন ক্লাস টিচার, অর্থাৎ হ্যাঁ এসএস দা আমাদের 8A সেকশন এবং জিডি দা আমাদের 8B, তাদের একটু মাঠে দেখতে পারলে প্লেয়াররা একটু উদ্যমী হতো আরো। লক্ষ্যহীন ভাবে পাস হয়ে যাচ্ছে। প্লেয়ারদের বলছি, সতীর্থ প্লেয়ারকে দেখে তুমি বলটা পাস করো,